দেখতে দেখতে পবিত্র রমজানের 8টা রোজা চলে গেল। আমরা রহমতের দিনগুলো শেষ করে ফেলছি। তারপর ইনশাল্লাহ মাগফিরাতের দিন শুরু হবে। আগে ছোটবেলায় মা চাচিদের মুখে শুনতাম যে রোজার মাসটা এত তাড়াতাড়ি চলে যায়, আর তখন বলতাম যে কি বলো, এখনও একটা মাস রোজা রাখার পর আমরা ঈদ পাই। তো তখন মনে হতো কি রোজাগুলো যেন যাচ্ছেই না বা শেষই হচ্ছে না। তো এখন বুঝি আসলে রোজা কত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মনে হচ্ছে সেদিন রোজা আসলো 2-3টা রোজা হবে, তো দেখতে দেখতে এর মধ্যে 8টা রোজা কিন্তু আমরা পার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজকে যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন কিন্তু 8টা রোজা শেষ হয়ে গেছে। তো যখন আমি ভয়েস দিচ্ছি এখন 8টা রোজা আমি রেখে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, দেখতে দেখতে রহমতের দিনগুলো পার করে ফেললাম। আর পবিত্র রমজান মাস কবরবাসীর জন্য অনেক নিয়ামতের মাস। তাদের আত্মীয় স্বজন, কত প্রিয়জন, তারা কিন্তু অনেকেই চলে গেছেন, আর এই মাসটাতে তারা কবরে শুয়ে আছেন। কবরবাসীদের জন্য কিন্তু এই মাসটা আরও বেশি তাড়াতাড়ি চলে যান। আল্লাহর কাছে সবসময় দোয়া করি এবং আল্লাহর কাছে সবসময় চাই যে আল্লাহ যেন সবাইকেই নেক হায়াত দান করেন, আমরা যেন কিছুটা হলেও আমল করে তারপর পরকালের জন্য জমিয়ে রাখতে পারি। যাই হোক, এগুলো কথা বলতে বলতে আরও কথা বেড়ে যাবে। তো আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ইশরাস মম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের ডেইলি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা একটু বড় হয়ে গেছে, এই কারণে আর কোনো ইন্ট্রো রাখি নাই। আর অনেক বেশি কাটাছাটা করার পরও দেখলাম যে না, বেশ খানিকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমি আজকে প্রায় 12টার পর থেকে ব্লগটা স্টার্ট করেছি, কারণ আজকে আরিশের শরীরটা অনেক বেশি খারাপ বলতে ও এতবার আজকে পটি করেছে এই পর্যন্ত। তা আমি হচ্ছে ওকে বারবার ওয়াশরুমে নিয়ে যাওয়া আর আসা এগুলো করতে করতে অনেকটা হাঁপিয়ে গেছে। আজকে অনেকটাই খারাপ লাগছিল রোজা রেখে। তারপরও আসলে কিছু করার নেই, মা যেহেতু হয়েছি, বলে না যে মা হওয়া এত সহজ না, আসলেই সহজ না। মা হতে গেলে নিজের অনেক কিছু ত্যাগ করতে হয়, তারপরে একজন মা হওয়া যায়। তো এখন আমি ওই যে দুপুরের জন্য রান্না করব যে সেগুলো বের করে নিলাম। আর আমি আগে রান্না স্টার্ট করি সব সময় রোজার মধ্যে, দেখা যায় তাহলে ইফতারের আগ মুহূর্তে অনেকটা সময় পাই। এই যে ও হাঁটতে হাঁটতে হচ্ছে আমার কাছে চলে আসছে। ও হচ্ছে সব কিছু ধরে ধরে খুব সুন্দর করে হাঁটে, তবে এখনও ছেড়ে দিয়ে হাঁটতে পারে না। আমি রান্নাঘরে ঢুকে আগে হচ্ছে থালা বাসন যেগুলো ছিল সেগুলো জায়গায় গুছিয়ে রেখে দিলাম সব। আর বাটা ঘষা করব, বাটা ঘষা বলতে ব্লেন্ডার করব। তবে ফ্রিজ থেকে বের করা জিনিসগুলো যে মানে রাখবো কাউন্টার টপের ওপরে একটু জায়গাও ছিল না, দেখেছেন। তো ওইগুলো আগে সব কিছু গুছিয়ে টিসে নিলাম। আর আমি হচ্ছে কাচের যে কিংবা হচ্ছে কড়ির থালা বাসন ব্যবহার করি, ওগুলো টেবিলের উপর রেখে দিলাম, জায়গা মতো রেখে দিব। আর ইফতারের সময় লাগলে আবার বের করব, তবে যেখানকারটা সেখানে আমি রেখে দেই, না হলে দেখা যায় জায়গা পাওয়া যায় না। তো এই যে ওকে হচ্ছে ইশরা ওই দিক থেকে ডাকছিল, তো ওই কারণে ও হামাগুড়ি দিয়ে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, এখন এই যে বাটা ঘষাগুলো করে নিব। এখন তো আমাদের সময়টা কত সহজ। আগে তো আমাদের মা চাচিরা রোজা রেখেও দেখা গেছে পাটায় বেটে পেঁয়াজ রসুন সেই সাথে মরিচ হলুদ সব কিছু কিন্তু বেটে খেত। তবে আমাদের সময়টা এত বেশি সহজ হয়ে গেছে, তারপরেও আমরা কেন যেন সময় পাই না। আমি হচ্ছে সকালবেলায় ওরা সবাই ঘুম থেকে ওঠার আগে পেঁয়াজ যে কয়টা ছিল সবগুলো আমি সিলে কেটে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য। আর গতকাল হচ্ছে গতকাল না, যেদিন আমি হোম ট্যুরের ভিডিও শেয়ার করেছিলাম ওই দিন হচ্ছে আমি রান্না করার সময় ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো রসুন সিলে রেখেছিল, তো ওইগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, ওইগুলো এখনও ব্লেন্ড করে নেই, তো আজকেই করে নিব। একটা আপু হচ্ছে গত ব্লগে জানতে চেয়েছিল আমার এই যে থালা বাসন রাখার লাল যে র্যাকটা, এটা কত দিয়ে আমি কিনেছিলাম। তো আসলে আপু আমার খেয়াল নেই, অনেক দিন আগে নেওয়া এটা, তো কয়েক বছর হয়ে গেছে। তো আমার মনে হয় 500 টাকার মধ্যে ছিল, 400-500 এরকম। তো তুমি দেখতে পারো আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে যেদিন ও রসুনগুলো সিল ছিল তো বলছিল যে ভিডিও করে রাখতেও এত কষ্ট করছে,
তো এই কারণে ভিডিওটুকু রেখে দিচ্ছি, তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকে ভিডিওর সাথে দিয়ে দেই। তো আমার মেয়েটা কিন্তু সবগুলো রসুন ছিলে নিছে একাই। এখন এই যে সেই রসুনগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু ব্লেন্ড করে নিয়ে তারপরে এই যে আমি বাটনার মধ্যে নিয়ে নিলাম, যেটা রেগুলার রান্নার সময় ব্যবহার করি আর কি। আর যেগুলো একটু বেশি বেশি সেগুলো এই যে আলাদা পটে উঠিয়ে নিয়েছি, এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে টুকিটাকি যে কাজগুলো রান্নার আগে এগুলো করে নিলে দেখা যায় রান্নার সময় অত বেশি একটা ঝামেলা হয় না। তো আমি প্রথমের দিকেই দেখেছেন ডিপ থেকে একটা বড় পলির পোটলা বের করেছি, তো ওইটার মধ্যে শুটকি ছিল 2 রকমের। তো সময় পাচ্ছিলাম না, আবার মনেও ছিল না যে শুটকিগুলো কন্টেনারে ঢেলে নিব। তো এখন হচ্ছে দেখলাম যে সময় আছে, তো এটা ঢেলে নেই। তো 2টা শুটকি আমি 2টার মধ্যে ঢেলে নিচ্ছি। শুটকি দেখবেন অনেকগুলা হলে আর বাইরে রেখে খেতে নিলে তখন কেমন যেন একটা পাউডার পাউডার হয়, সেই সাথে শুটকির মধ্যে পোকাও হয়। তো এই কারণে এখন ফ্রিজে রেখে তারপর খাবো, যেহেতু অনেকগুলো অনেক দিন চলে যাবে আমার। এগুলো ঢেলে নেওয়ার সময় এই যে এখানে হচ্ছে ছুটি ছাটি একটু পড়ে গেছে, তো ওইগুলো উঠিয়ে নিলাম আর নিয়ে জায়গাটা এখনই ক্লিন করে নিব। অনেক আপুরাই সবসময় বলেন যে আপু তুমি 2টা বাচ্চা নিয়ে এত সুন্দর গুছানো পরিপাটি সংসারটা রাখো কিভাবে, বা এত কাজ কিভাবে করো। তা আসলে এই যে যখনকার কাজ তখন কিন্তু একটু গুছিয়ে রাখলে সংসারটা অনেক সুন্দর পরিপাটি থাকে। আর আমার এটা অভ্যাস হয়ে গেছে, দেখা যায় রান্না করার সময়ও যদি একটু এদিক সেদিক পানি পড়ে বা এটা সেটা পড়ে, তখনই ক্লিন না করে নিলে আমার একদমই ভালো লাগে না। তো ছোট ছোট এই অভ্যাসগুলো কিন্তু যদি গড়ে ওঠে তাহলে দেখা যায় সব সময় কিন্তু সবার বাসাটাই ক্লিন থাকবে। আর এই অভ্যাসগুলো করতে একটু সময় লাগে। তা আমার তো এখন মনে হয় যে এই অভ্যাসটা আমার এখন বদ অভ্যাস হয়ে গেছে, কারণ অনেক সময় খারাপ লাগলেও এই কাজগুলো না করে থাকতে পারি না। আমি সকালে বলতে একটু আগে যখন আমি ফ্রিজ থেকে রান্নার জিনিসগুলো বের করলাম, তখনও খেয়াল করি নাই যে ফিল্টারে একটুও পানি নেই। মেয়ে কিন্তু হচ্ছে ভাত খাওয়ার সময় সকালে বলছিল যে ফিল্টারে পানি নেই, তো ভাবছি দিব, তো আবার পরে ভুলে গেছি। এখন হচ্ছে ফ্রিজে রাখতে এসে দেখলাম যে ফিল্টারে পানি নেই, তো ওই কারণে আগে ওইটা দিয়ে নিলাম। একদিকে তো ছেলে অসুস্থ, তার মধ্যে আর একদিকে বাজার করে নিয়ে আসছে, তো এই বাজারগুলো আমার গুছিয়ে নিতে হবে। আর সেই সাথে আবার রান্না করা, আবার ইফতার বানানো। তো আজকে এমনিতেই খারাপ লাগছিল, তার মধ্যে আমার এই কাজগুলো দেখে মনে হচ্ছিল আরও কত কাজ, আর কাজগুলো কখন শেষ হবে তখন আমি শান্তি পাবো। এই যে সকালে যখন আমি সবগুলো পেঁয়াজ বের করে সিলে কেটে নিছি, তখন পুরো র্যাকটা সুন্দর করে ক্লিন করে নিছি। আর ভিতরে কাগজগুলো বের করে ক্লিন করে আবার বিছিয়ে দিছি। তো এখন যে আলু নিয়ে আসছি, তো এই আলুগুলো হচ্ছে র্যাকের মধ্যে রেখে দিলাম। আর অল্প কয়েকটা আলু, সেই সাথে অল্প একটু আমি কাঁচকলা দিয়েছি। যেহেতু বাবুর বারবার পটি হচ্ছে, তো ওই কারণে ভাবছি যে ওর খিচুড়ির সাথে অল্প একটু কলা ম্যাশ করে খাইয়ে দিব। এদিকে লেবু, সেই সাথে খাওয়ার যে কলা, তো পাকা কলা, তো এই কলাগুলো আমি এই যে এখানে ঝুলে রাখি। আর মেয়ে বলে এখান থেকে নাকি কলাটা ছিঁড়ে যখন খায় তখন আর মনে হয় যে গাছ থেকে কলা পেড়ে খাচ্ছে, তো এই কারণে আর কি এখানে আরও রেখে দেই। আর এখন এই যে লেবুটা ফ্রিজে রেখে দিলাম। ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম সেই সকালবেলা, আর এখন কিন্তু প্রায় 1টার মতো বাজে, জোহরের আজান পড়েছে। এখন আমার মনেই হয় না যে কাপড়টা বের করি নাই, এইমাত্র মনে হলো, তো কাপড়গুলো আগে ব্যালকনিতে দিয়ে আসলাম, দিয়ে আবার রান্নাঘরে ঢুকেছি। আসলে আমাদের নারীদের জীবনটাই মনে হয় রান্নাঘর চলে যায়, তাই না? রান্নাঘরে কাজ একবার শুরু করলে মনে হয় আর শেষ হওয়ার নেই। সারাদিন যদি রান্নাঘরে কাজ করতে চাই তো রান্নাঘরেই থাকতে হবে। এখানে যে বাটনার মধ্যে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তো একটা হচ্ছে তুলে রেখে হলুদের গুঁড়াটা বেশি ছিল, আর আমি হলুদ মনে হয় 1 দিন কি 2 দিন আগে রিফিল করে নিছি, তো এই কারণে ওইটা ধুই নাই, ওইটা ধুয়েই রিফিল করছিলাম। তো বাকি 3টা সহ আমি বাটনাটা ধুয়ে নিছি। আর এখন এই যে আবার নতুন করে রিফিল করে নিচ্ছি যা যা ছিল না। তো এখানে ধনিয়ার গুঁড়া দিলাম, আর হচ্ছে মরিচের গুঁড়া দেখি পরে ঢেলে নিব, আর লবণ যা সেটা দিয়ে চলবে আরও 1 দিন 2 দিন। তো এই যে আমি ধুয়ে ব্যালকনিতে হচ্ছে এগুলো শুকানোর জন্য দিয়েছিলাম, পরে এর উপরে হাত দিয়ে দেখি মনে হয় একদম বালু বালু, তো এটা আবার একটু ভেজা টাওয়াল দিয়ে মুছে নিলাম, সেই সাথে এই দিকটা একটু মুছে নিলাম। এখন তো গরম পড়ে গেছে, আর গরমের মধ্যে দেখা যায় আমার ঘরে প্রতিদিনই প্রায় ডাল লাগে।
তো এই কারণে আজকেও ডালটা রান্না করে নিচ্ছি। এখন মাঝে মধ্যেই দেখবেন যে ভিডিওতে ডাল রান্না দেখাচ্ছি, কারণ শীতের মধ্যে কেউই ডাল খায় না, তো এই কারণে ডালটা রান্নাও হয় না। আজকে আমি মাছের ডাল আর সেই সাথে হচ্ছে মসুর ডাল মিলিয়ে দিয়েছি। তো ডালটা উঠিয়ে দিচ্ছি আর পাশের চুলায় হচ্ছে আমি একটু পানি ফুটিয়ে নিচ্ছি, একটু সেমাই রান্না করব। যেহেতু পাউডার দুধ দিয়ে করব, তো এই কারণে ভাবলাম একটু পানিটা ফুটিয়ে তারপরে ওর মধ্যে দুধ দিব। আর এখানে হচ্ছে মাছটা আগে আমি ঢেলে নিয়ে ধুয়ে একটু সাইডে সরিয়ে রাখলাম। আর এখন হচ্ছে আলু কেটে নিচ্ছি। এটা হচ্ছে ওই যে ছোট ছোট যে শুটকি, তো সেই শুটকিটা দিয়ে রান্না করব, কাসকি মাছের শুটকি দিয়ে। আজকে হচ্ছে আমি তখন কলিজা বের করছিলাম, ভাবছিলাম কলিজা রান্না করব, তো মাছ নিয়ে আসছি, তো এই কারণে আর ভাবলাম যে কলিজাটা রান্না করব না। আর যদিও রান্না করে রাখতাম, আমার পেঁয়াজ একদমই শেষ, কারণ আমি ভাবছি যে রিজার্ভে হয়তো অনেকগুলো পেঁয়াজ কাটা আছে, পরে দেখি যে না, অল্পই আছে। ইফতার বানানো আর একটা দুইটা তরকারি রান্না করলেই শেষ হয়ে যাবে, তো এই কারণে কলিজাটা আবার উঠিয়ে রাখছি। আর এখন ভাবছি যে মাছ রান্না করব আর এই যে শুটকি দেওয়া হচ্ছে আলুটা রান্না করে নেব। তো এখন আমি ইফতার বানাতে চলে আসছি। মাঝখানে কিন্তু অনেক কাজ করে নিচ্ছি অফ ক্যামেরাতে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। আলুর চপ মানে ডিম চপ বানাচ্ছি, তো আলু ভর্তা দিয়ে মাঝখানে ডিম দিয়ে তারপরে বানিয়ে নিচ্ছি আর কি। আর এখন এই যে একবার ইফতার টেবিলে আসছে। আজকে খুব বেশি একটা ইফতার আয়োজন করতে পারি নাই, তারপর আলহামদুলিল্লাহ অনেক কিছু খেয়েছি। ফল কেটে নিছি, কয়েকটা বেগুনি, সেই সাথে বড়া করেছি, আর এই যে ডিমের চপ করেছি, খেজুর নিয়েছি, আর আজকে লেবু শরবত করেছি, আর এই যে সেমাই। তো এগুলো দিয়ে আজকে আমাদের ইফতারটা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে এই যে ছেলেকে নিয়ে হচ্ছে একটু দেখলাম যে মালটা দেখি খায় কি না, তো দেখছিলাম কি একটু মজা পায়ও, মুখের মধ্যে একটু নিয়ে হচ্ছে চটকে চটকে খায়। তো ওর খাওয়া দেখলে না খুব ভালো লাগে, তো সবাই ওকে দেখে মাশাল্লাহ বলে দিবেন। এই যে ইফতারের পরে আমি আলুর চচ্চড়িটা হচ্ছে বসিয়ে দিচ্ছি, আর আরিশকে এখন ঘুম পাড়িয়ে দিছি। আর মাছগুলো আমি তখন তুলতে পারি নাই, এই কারণে ফ্রিজে রেখেছিলাম, এখন আবার বের করে নিয়ে আসলাম, বাটিতে উঠিয়ে নিব। আর মাছগুলো ভাবছিলাম যদি নষ্ট হয়ে যায়, তো এই কারণে ফ্রিজে রেখেছিলাম। এখানে এই যে বাটির মধ্যে যে মাছগুলো রেখেছি ওইগুলো রান্না করে নিব মাথা সহ। ফ্রিজের মধ্যে এই যে খুব সুন্দর করে মাছের বাটিগুলো রেখে দিলাম। আর এরকম গুছানো আর ক্লিন ফ্রিজ থাকলে খুব ভালো লাগে। আর এখন হচ্ছে একদম শেষ মুহূর্তে আমি মাছটা রান্না করে নিচ্ছি, একদম রাতে খাবো, সেই সাথে সেহরি করব। মাছের মাথা সহ এক কড়াই ঝোল দিয়ে দিছি, একটু সময় লাগবে হতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।